আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আর এই তো আমি দেশি মুরগি রান্না করতেছি। আর এটা আর কি দেশি না, এটা কক মুরগি, আমি এটা আর কি পালছি। তারপরে এটা আমি রান্না করছি। আমি প্রায় এটা 2-3 মাস এটা আমি ঘরে রাখার পর একটু বড় হয়েছে পর আমি এটা আর কি জবাই দিয়ে ফেলছি। মুরগিটা কেমন যেন অসুস্থ ছিল। আর এটাই আজকে রান্না করতেছি আলু দিয়ে। আর আমি সবগুলো একসাথে বসাবো, মাখিয়ে রান্না করব। এখানে আমি আদা রসুন দিছি 2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর হলুদ দিছি আমি 1.5 চামচ, মরিচের গুঁড়া দিছি আমি 1 চামচ, ধনের গুঁড়া 1/2 চামচ, আর জিরা 1 চামচ, আর গরম মশলা দিছি। সব আমি আর কি ব্লেন্ডারে গুঁড়া করা ছিল, আমি এগুলো ব্যবহার করছি। আমি আস্ত এলাচ দিইনি, আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করতেছি। আর পেঁয়াজ দিছি আর তেল দিছি, তো মাখায় আমি এটা বসাই দিছি। আর এটা তো দেখেন এই যে কষানো হয়ে গেছে আমার। এটা আমি আরেকটু কষাবো, কষানোর পর আর কি আমি ঝোল অ্যাড করবো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন আমি ডাল বোনা বসাবো আরেক চুলায়। আর এই সকালে রুটি বানাইছিলাম, সেই রুটিটা আর কি ডাল বোনার মধ্যে দেখা যেতেছে। আর পেঁপে পারছি গাছের থেকে। আর এখানে আমি ডাল বোনার জন্য ডাল বোনাটা আমি মাখায় বসাবো। এখানে আমি হলুদ মরিচ 1/2 চামচ মরিচ দিছি, 1 চামচ হলুদ দিছি, ধনের গুঁড়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিছি, আর পেঁয়াজ রসুন কুচি করে দিছি, আর আলু দিছি সাথে। ছেলে যত পছন্দ করে তারা ছেলে খাবে তার জন্য। আর এটা আমি একবারে মাখায় ডালটা বসাই দিছি আর কি শর্টকাট। যারা ব্যাচেলার আছেন তাদের কাছে সহজ হবে রান্নাটা, আর তার জন্য এরকম করে করা। আর এই তো আমি ডালটা চুলায় বসাই দিয়ে আমার এটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমি ঝোল দিয়ে দিব আমার পরিমাণ মতো, গোশটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আর বাকিটা আমি রাখবো। আর আমি এখন ঢেকে দিচ্ছি। তারপর আমি যে পাশের চুলে গেলাম, আমার ডাল ভুনাটা দেখলাম, লাড়াচাড়া দিলাম। আর কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই উপরের ফানাগুলো আমি ফালাই দিব, কেন এটা আমি রাখবো না, উপরের যে ইয়েটা আমি এটা ফালাই দিব। আর এই তো আমার গোশটা হয়ে গেছে, গোশের কালারটা। আর আমার ডাল বোনাটা হয়ে গেছে, রান্না শেষ। কেমন হয়েছে বলবেন, জানাবেন।